সবাইকে জয় যিশু। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে আমি 2016-তে আমি ঈশ্বরেতে আসি, কিন্তু ঠিক 2016 চৈত্র মাসের শেষের দিকে একটা ঠিক রাত্রি 3টের দিকে ঝড় আসে আর বিদ্যুৎ চমকায়। আর আমি যে ঘরে থাকি সেই ঘরটা টালির ঘর ছিল, আর তার পাশে একটা বিল্ডিং ছিল, সেটা দোতলা বিল্ডিং, আর তার উপরে একটা বড় পাঁচিল ছিল। আর সেই পাঁচিলটা ঠিক আমাদের গায়ে পড়ে যায়। আমরা শুয়ে থাকি আর আমাদের গায়ের মধ্যে সেই পাঁচিলটা পড়ে যায়। আর যখন পড়ে যায় তখন আমি বুঝতে পারছি না যে আমরা কী করবো। এত ঝড় জল বৃষ্টি হচ্ছে, আর সেই সময় পুরো পাঁচিলটা আমাদের গায়ের মধ্যে পড়ে। পুরো পাঁচিলটা, তার মধ্যে টালি, যত রকমের বাঁশ বাঁকারি সমস্ত কিছু আমাদের গায়ে। আর পাকাটা পুরো ভেঙে আমার পুরো পেটের ওপরে পড়েছে। আর কারেন্টও ছিল, যে কারেন্ট চলে গেছে তা না, কারেন্টও ছিল। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু এতটাই মহান যে আমরা দুই স্বামী স্ত্রী শুয়েছিলাম, কিন্তু আমাদের কারোর কোনো ক্ষতি হয়নি। ঈশ্বরকে আমি হৃদয় দিয়ে ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বর মহান। তিনি এতটাই মহান যে তিনি আমাদেরকে সুরক্ষিত রেখে দিয়েছিলেন, যে আমার কোনো ক্ষতি হয়নি। আমার যে এক জায়গায় কোনো জায়গায় কেটে গেছে সেটাও নয়, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে সত্যি প্রভু সেই দিন আমাকে সুরক্ষিত রেখে দিয়েছিল। সেদিনকে তিনি আমাকে বাঁচিয়েছে। সত্যি হৃদয় দিয়ে ধন্যবাদ দিই যে আমার একটা পাশের ঘরে তারও পড়েছিল, কিন্তু শুধু একটা ইট তার মাথায় পড়েছিল। একটা ইট পড়াতে তার পুরো মাথা ফেটে গিয়ে পুরো রক্ত বেড়াচ্ছিল, কিন্তু আমার পুরো পাঁচিলটা আমার গায়ে পড়েছে আমাদের দুজনে, কিন্তু আমাদের দুই স্বামী স্ত্রীর কোনো ক্ষতি হয়নি। আর তার জন্য আমি প্রভুকে হৃদয় দিয়ে ধন্যবাদ দিই যে এই খ্রিস্ট জীবন জ্যোতি আমি চার্চে এসে আমি নতুন একটা জীবন পেয়েছি। তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। আপনাদের প্রত্যেককে বলতে চাইছি, আপনারাও বিশ্বাস করুন আর ঈশ্বরেতে আসুন, এই খ্রিস্ট জীবন জ্যোতি চার্চে আসুন, আপনারাও নতুন জীবন পাবেন। আমি যেরকম পেয়েছি আপনারাও সেরকম নতুন জীবন পাবেন। সবাইকে জয় যিশু।